দুধ দিয়ে আজকে 2 রকম রেসিপি দেখাবো। তো দুটোই সকলের প্রয়োজন আর খুবই ভালো লাগবে আশা করছি। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাইকে অনুরোধ করে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের অল আইকনটা ক্লিক করে দেবেন, তাহলে সবার আগে নতুন নতুন সহজ রেসিপি আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে, যখন ইচ্ছে দেখে নিতে পারেন। আর আপনাদের একটা লাইক কিন্তু আমাদের ভিডিও বানাতে, নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেট করে, তো অবশ্যই দেখবেন। আর এখানে আমি প্রথমে দুধ নিলাম। তো দুধটা আমরা প্রত্যেকেই জাল করি, যখন একটু মানে নেড়ে চেড়ে দিয়ে দুধটা জাল করে নিতে হয়। ভালোভাবে বলক চলে এসেছে, তো দুধটা যেমনভাবে ঢাকা দিয়ে রাখে, তো আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপর দেখুন সর পড়ে গেছে। তো আমি এখানে মানে এরকম করে বারবার যতবার জাল দেবো, কিন্তু তারপরে বেশি বেশি এরপরে যখন জাল দেবো আরও একটু মোটা করে মানে সরটা পড়বে, এমনভাবে সরগুলো ছেঁকে তুলে নিই আমি। আর প্রতিদিন কিন্তু আমি এই সরগুলো ডিপ ফ্রিজে রেখে দিই, নর্মাল ফ্রিজে রাখি না। আর ঘিটা যখন বানাবো ভেবেছিলাম, তার 1 ঘন্টা আগে আমি বার করে রেখেছি। আর দেখুন মানে বোঝা যাচ্ছে। আপনারা চাইলে এই পর্যায়ে কিন্তু একটু ফেটে মেখে, হাত দিয়ে মেখে বা মিক্সিতে মেখে নিতে পারেন। তো আমি আজকে না মেখে আমি ঘি বার করে দেখাবো। তো দেখুন তারপরে সবগুলো সর এভাবে দিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু মানে নর্মাল ফ্রিজে রাখলে গন্ধ ছাড়ে একটা, আর ডিপ ফ্রিজে রাখলে কিন্তু মানে একটা সুগন্ধ ছাড়ে, খুবই ভালো লাগে। তো তার জন্য আমি ডিপ ফ্রিজে রাখি। তারপরে আমি কিছুক্ষণ জাল করে নিয়ে এখানে একটু দারচিনি দিয়ে নিলাম, এলাচ, তেজপাতা যা ইচ্ছা ফ্লেভার দিয়ে নিতে পারেন। তো দারচিনি দিলে আর কিছু দিতেই লাগে না, স্মেলটা খুবই ভালো লাগে। তারপরে যেহেতু এটা ফ্রিজে ছিল, এটা সঙ্গে সঙ্গে কিন্তু গরম হবে না, একটু সময় ধরে দেখেছেন জাল করছি, তো ঘি বার হয়ে যাচ্ছে। এই পর্যায়ে কিন্তু আমি মানে অনবরত নাড়তে থাকবো। আর এই যে দলা দলাটা আগে ভেঙে নিলে মানে মেখে নিলে ভালো হতো, তা আমি ভাবলাম। তো চুলোয় জাল করতে করতে তো আমি এটা খুন্তি দিয়ে ঠিক ঘেঁটে নেব, এই জন্য আমি আগে থেকে আর মানে মেখে নিইনি। তারপরে আমি অনবরত এভাবে নাড়তে নাড়তে ঘি বার হচ্ছে দেখুন। তারপরে আমি এভাবেই কিন্তু বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে নিয়েছি। এটা 5 থেকে মানে 7 মিনিটের মতো টোটাল সময় লেগেছিল। তারপরে আমি এভাবে মানে ঘিটা বার হয়ে যাচ্ছে যখন, তারপরে বারবার নেড়ে দিচ্ছি, আবারও ঘি বার হয়ে যাচ্ছে, এরকম করে আমি দেখিয়ে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে থাকলে ঘিটা ভালোভাবে বার হয় বেশিক্ষণ, মানে বেশি করে। তো আমি এক পর্যায়ে এরকম কালো কালো হয়ে গেছে, হালকা বাদামি কালার হয়ে গেছে। তো আমি এখন মানে এতক্ষণে আমি নাড়ছিলাম, তারপর অফ করে দিলাম গ্যাসটা। এখনও মানে চলছে, আমি গ্যাসটা এখন মানে ওভেনটা এখনও অফ করে দিয়ে কিছুক্ষণের জন্য একটু মানে উপর নিচ করে ঢাকা দিয়ে রেখে দেবো। তো দেখেই বুঝতে পেরেছেন পুরোপুরি ঘি বা মানে আমার ঘিটা আলাদা হয়ে গেছে ছাই থেকে। তারপরে এটা আলাদা একটা আমি কড়াই নিয়েছি, এখানে একটা ছাঁকনি বসিয়ে দিয়েছি, যে কোনো প্লেটে বা কিছুতে ছেঁকে নিতে পারেন। তো এটা কিন্তু একবার ছেঁকে হয় না, আমি জানি অনেকেই জানেন, যারা জানেন না অনেকেই জানে না ঘি বার করাটা, তাদের জন্য দেখিয়ে নিলাম। আর এখানে আমি তারপরে এই ছাঁকনিতে সবগুলো ঢেলে নিচ্ছি। এভাবে দিয়ে আমি বেশ কিছুক্ষণ 2 থেকে 3 ঘন্টা রেখে দিয়েছিলাম। অনেক খুব ধীরে ধীরে মানে আস্তে আস্তে ঘিটা পড়েছিল। তারপরে কিন্তু আমি এখান থেকে একটু ঘি সরিয়ে নিয়েছি, মানে আমার কাজে লেগে গেছে। টোটাল আমার আমি ঘি কতটা আমি দেখাচ্ছি। আর তারপরে আবারও কিন্তু এটা একটু ছেঁকে নেব। আবারও ছেঁকে নিলে কি হয়, একটু ঘন জালিতে এই যে কালো কালো মতো আছে, এগুলো আবারও ভালোভাবে ছেঁকে যাবে, মানে পরিষ্কার হয়ে যাবে। আর আমি যে এটা একটা রেসিপি বানাচ্ছিলাম, তো সেখানে ঘিয়ের প্রয়োজন ছিল, তো এখান থেকে একটু ঘি তুলে নিয়েছি। হাফ মানে এই মানে এরকম কৌটো 1.5 কৌটো হয়েছে, তো 200 ml এই কৌটোটা। তো আমি ভরে নিয়ে এটা রেখে দিলাম কৌটো ভরে। এটা কিন্তু অনেক দিন সংরক্ষণ করে রাখা যায়। তো আমি ঘি সবসময় বাড়িতে বানিয়ে রেখে দিই, আমার প্রতিটা রেসিপিতে ঘি আমি বাড়িতে বানানো দিই। তারপরে যে এক্সট্রা যে ওই যে ছাইটা হয়েছিল, ওটা মিক্সিতে আমি গুঁড়ো করে নিয়েছি। আর এখানে কাজু কিশমিশ নিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু এখানে কাজু কিশমিশ যে কোনো বাদাম, চিনে বাদাম তো দিতে পারেন। তো আমি প্রথমে বাদাম দিতে যাচ্ছিলাম, তো আমার বাচ্চা সেখানে দাঁড়িয়ে ছিল, বললো মা চিনি বাদাম খাবো না, তো তার জন্য বাদামটা স্কিপ করে গেলাম। তারপরে আমি এখানে নারকেল কুড়ানো মানে একদম ফ্রেশ নারকেল কুড়ানো নিয়েছি। তারপর সেটা আমি একটু কড়াইতে দিয়ে মানে ঘুরিয়ে লাল করে নিচ্ছি। যেহেতু আমি এটা অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবো, ওই জন্য কাঁচা নারকেল দিলাম না। আপনারা যদি সঙ্গে সঙ্গে খেয়ে নেন, তাহলে কাঁচা নারকেল দিলে বেশি খেতে ভালো লাগবে। তারপরে একটু চিনি দিয়েছি, চিনিটা নিজের পছন্দ অনুযায়ী, মিষ্টিটা কমই বাড়িয়ে নিতে হবে। 1 কাপ আমি চিনি দিয়ে নিলাম, দিয়ে একটু চিনিটা জাস্ট ঘুরিয়ে নিলাম, তাহলে চিনিটা একটু গলে গেছে। তারপরে আমি যে ছাইটা করে রেখেছিলাম, এটা মানে একসঙ্গে দিয়ে নিচ্ছি, দিয়ে ভালোভাবে এটার সঙ্গে নেড়ে চেড়ে নেব। তো নারকেলটা আরেকটু বাড়িয়ে দিলেও ভালো হয়। আমার মানে নারকেলটা আমি একটু রেখে দিয়েছি, পরে কাজে লাগাবো।
তো তারপরে এভাবে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন কিন্তু গ্যাসটা একদম মিডিয়াম টু লোয়ে আছে, কোনো হাই হিটে গরম করার দরকার নেই, যেহেতু আমার ছাইটা ভাজা আছে আগে থেকে, আমার ভাজতে হবে না। চিনিটাও আগে মানে নারকেলটাও ভেজে নিয়েছি, শুধু এইভাবে মিক্স করে নিচ্ছি মিডিয়াম টু লোয়ে রেখে। এখন কিন্তু আমি অফ করে দিয়েছি, দিয়ে তারপরে এটা নাড়তে থাকছি, মানে একটু ঠান্ডা করে নিচ্ছি। আবার দেখালাম যে ওভেনটা অফ করা ছিল আমার। এভাবে নেড়ে চেড়ে মানে কিছুক্ষণের জন্য ঠান্ডা করার জন্য এটা নেড়ে নিচ্ছি আর কি। তারপরে আমি এভাবে বেশ ভালোভাবে 2 মিনিটের মতো নেড়ে নিলাম। এখন একটা প্লেট নিয়েছি, ছড়ানো একটা প্লেট নিয়েছি, এখানে খেয়ে মানে যে ছাইটা করে রেখেছিলাম এই পুরোটা এখানে তুলে নিচ্ছি। নিয়ে এটা কিছুক্ষণের জন্য মানে ঠান্ডা করে নিয়ে তারপরে আমি ঢেলে নিলাম। ঢেলে নিয়ে এখন আমি এটা হাতে একটু জল লাগিয়ে নিয়েছি, হালকা গরম আছে, কুসুম গরম অবস্থায় কিন্তু এটা করে নিতে হবে। তারপরে এইভাবে মুঠো মুঠো করে আমি মুঠো করে নিচ্ছি, মুঠো করে মানে নাড়ু বা লাড্ডু শেপ দিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। নিয়ে আপনারা কিন্তু এই পর্যায়ে যদি সঙ্গে সঙ্গে খেয়ে নেন, এই সময়টা একটু কাঁচা নারকেল ছড়িয়ে দিতে পারেন, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। আমি যেহেতু সংরক্ষণ করে রেখে দেবো, ওই জন্য আমি এখানে আর নারকেল ছড়ালাম না, আমি একটু উপর থেকে দিয়ে দিচ্ছি। মানে দিলে কিন্তু খেতে ভালো লাগবে। আর বাদামটা আপনারা চাইলে দিতে পারেন, আমাদের বাদামটা খেতে ভালো লাগে না, ওই জন্য দিলাম না। তারপরে ওপর থেকে একটু নারকেল দিয়ে আর একটু কাজু বাদাম দিয়ে সাজিয়ে পরিবেশন করে নিচ্ছি। তো দেখুন অসম্ভব মজার হয়েছে এই